খোলো ওটা তো খুলতে কি হচ্ছে কি আছে দেখি বিছনা কাঁথাগুলো সব এক হয়ে আছে, সব গুছাতে হবে। এখন জিম থেকে আসলাম ঘরে। তো ঘরে এসে যেহেতু আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি অনেকেই জানো, তো এই এই ভিডিওটা করা যেদিনকে সেদিনকে এটা লাভ অ্যানিভার্সারি ছিল। তো আজকে যেদিন শেয়ার করছি সেটা না, শেয়ার করতে লেট হলো। আগে যে ভিডিওগুলো ছিল সেগুলো আগে শেয়ার করেছি, তারপর এটা করছি। তো আজকে আমাদের লাভ অ্যানিভার্সারি, মানে 4 বছর আগে ওর সঙ্গে আজকের দিন আমার দেখা হয়েছিল। মানে কথা বলা শুরু করেছিলাম কালকে থেকে, কিন্তু দেখা আমার আজকে হয়েছিল, একদিন পরেই আমার দেখা হয়েছিল। তো সেটা যাই হোক, একটা স্পেশাল ডে তো, তাই না? অনেকে এটা ন্যাকামো ভাবতে পারো, বাট ন্যাকামো না ঠিক, আমার কাছে তো ন্যাকামো মনে হয় না, কিন্তু আমার একটু স্পেশাল স্পেশাল লাগে। তো আজকে আমি অনেক জায়গাতে শেয়ার করেছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, সব জায়গাতে স্ট্যাটাস দিয়েছি, অনেকেই জানো যে আমার লাভ অ্যানিভার্সারি কবে ছিল। তো হচ্ছে কি যে, তো আজকের দিনটা আমি যদি বাড়িতে থাকি না যখনই, তো ছোটোখাটো করে একটু সেলিব্রেশন করি, মোটামুটি প্রত্যেকবারই চেষ্টা করি। তাছাড়া ও এখান থেকে, মানে এখানে থেকেও আমাকে একটু সারপ্রাইজ দেয়, কিন্তু বাট এবার ভাবছি আমি দেবো ওকে সারপ্রাইজ, কেননা এবার তো মানে 4 বছর পর ওর সাথে আমার এখানে দেখা হলো। মানে 4 বছর, সেই 4 বছর আগে দেখা হয়েছিল আজকের দিনে, আর 4 বছর পর ওর সঙ্গে মানে আজকে আছি আমি। তো মানে এই দিনেও কোনোবার বাড়িতে থাকে না এই 4 বছরের মধ্যে, তো এবারও আছে। তো ভাবছি একটু সারপ্রাইজ দেবো, বাট এখানে কিচ্ছু নেই, না এখানে ফুলের দোকান আছে, না কেকেরও তেমন দোকান নেই, বাট এখানে বাড়িতে অনেক আছে, অনেকজনই বানায়। তো আমি জিমে থেকে আসার সময় একটা দিদিকে ফোন করলাম, ও বললো 7:30টার সময় কেক বানিয়ে দেবে। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ও তো ঘরে আসবে, এখন কটাই ঠিক নেই, এখন বাজে 6:30 বাজে, দেখতে পাচ্ছ। তোমাদের তো বললামই 6:30 বাজে, এদিকে সন্ধ্যাটা হালকা লেগেছে, 6:45টার দিকে ভালো করে সন্ধ্যাটা লাগে, তো সেই জন্য আমি সন্ধ্যাটা দেখিয়ে নেবো বললাম। তো যেহেতু আমি জিম থেকে আসলাম ওই 6টার দিকে, তো এখন 6:45টার মতো বেজে গেছে, তো সন্ধ্যা দেখিয়ে একটু চা খাবো, অনেক কদিন চা খাইনি, তো ভাবছি দুধ আছে অনেক, তো একটু দুধ চাই বানাই, কেননা অনেক কদিনই ঠান্ডা ঠান্ডা লেগেছে, কিন্তু চাটা অতটা খাওয়া হয় না আমার, কফিও খাই চাও খাই, তো সেই জন্য একটু চা খাওয়া হয়নি, তো আজকে সেজন্য তো চা খেতে খেতে আবার দিদি চা করতে করতে এদিকে সেই অর্ডার করেছে এসে বললাম আমাকে, তো কেকটা দেখছি দিয়ে গেলাম, দিয়ে চলে গেলাম, ভালোই হলো, তো আমি কেকটা একটু খুলে দেখি কেমন দিয়েছে। আমি যেহেতু বলেছিলাম অয়েল ফ্রি দিতে, কেমন দিয়েছে না দিয়েছে সেটা তো সঠিক জানি না, প্যাকটা খুলি কেমন দিয়েছে, তো বলেছিল অয়েল ফ্রি বানাবো, কেন অয়েল থাকলে ওটা অয়েল ফ্রি দিতে মানে তেল তেল করে, আর মুখে একটু যদি লাগানো যায়
খেতে অতটা ভালো লাগে না, তাছাড়া হাতে হাতে তো ভালোই হয়েছে, কেকটা খারাপ লাগছে না, তো খারাপ লাগছে না, ভালোই লাগছে। গ্রামে যেমন তেমনটাই, গ্রামের দিকেও তো এইসব কেকগুলোই বেশি তো ভালোই হয়েছে মোটামুটি। তো এখানে পেয়েছি যথেষ্ট। ঘরে যেহেতু বানিয়েছে, কোনো দোকান থেকে নিইনি, আমি বললাম এর আগে, তো বানাই বাড়িতে, তো ওই বানিয়ে দিল আমাকে। তারপরে আমি কেক মোটামুটি ভালোই হয়েছে কেকটা, তো ঘরে নিয়ে গেলাম। তারপরে কাটবো বলে রেডি করলাম, তো জাস্ট একটা মোমবাতি জ্বালিয়েছি আর কেকটা কাটবো, ব্যাস আর কিছু না। সাজিয়ে দিয়েছি, আর প্রায় রাত 9টা বেজে গেছে। তো আসলো বাড়িতে, ঘরে তো ড্রেস চেঞ্জ করছে, বললাম তাড়াতাড়ি ড্রেসটা চেঞ্জ করবো, কেকটা কাটি, অনেকটা রাত হয়ে গেছে। তো এখন যদি কাউকে ডাকি সবাই কেমন লাগে না, অনেকটা রাতে। তুমি ড্রেস দিদিরা আছে, পাশে আছে, তো ভাবছি কেকটা কাটবো, কেটে একটু প্রায় রাত প্লেটে করে দিয়ে আসবো, বেশি গেছে। তো কেন ওরা দেখেছে, মানে ঘুমায়নি ঠিক, তবু এতটা রাত্রিতে কাউকে বলা যদি বলে কিসের জন্য কেক কাটে, বলবে না যদি ওইখানে তেমন কেকটা কাটবো। তো করে দিদিরা দেখলো, তো কেক ভাবছি যে আমি দিয়ে আসবো, কেকটা আছে চকলেটে করে সে দিয়ে আসবো। তো ও বলছে আসো তুমি আমার হাতটা জাস্ট ধরে থাকবো, দুজনকেই দেবো, মানে অনেকটা রাত ঠিক আছে, এখন হয়তো ঘুমিয়েও পড়েছে। ও কেকটা কাটছে, তো ও আমাকে হাত ধরতে বলেছে, আমি ওর কী করেছি হাত ছুঁয়ে আছি। তো ও বলছে ওরম করতে বলছি আর কি মারছ। আমি বলছি তা কী করে ধরবো, তুমি তো হাতটা ঠেকাতে বললে। তো বলছে ঠিক আছে আমি চাপ দিচ্ছি, তুমি জাস্ট হাতে ঠেকিয়ে থাকো। আমি বললাম ঠিক আছে। তো কেকটা যাই হোক কাটা হলো। আমাকে বলছে হ্যাপি বার্থডে বলি, হ্যাপি বার্থডে বলছে ও, আমি যদি এটা মিউট করে দিয়েছি, বলছে এটা কারোর হ্যাপি বার্থডে না, জানো তুমি। ও বলছে এটা তো কিছুই না, তাহলে কী বলবো। আমি বলছি কিছুই বলতে হবে না, চুপচাপ কেক কাটো, দিয়ে খেয়ে নাও, দিয়ে ঘুমিয়ে করো, অনেক রাত হয়ে গেছে, খাবার খেয়ে নাও, দিয়ে ঘুমিয়ে করো। তো কেকটা কেটে আমি ওকে খাইয়ে দিলাম। তো ওকে খাইয়ে দেওয়ার পর আমার আর তর্স হইলো না, আমি নিজের মুখে ভরে নিলাম, ওর খাইয়ে দেওয়া অবধি অপেক্ষাও করিনি। তো আমি বললাম তুমি টেকগুলো কাটো, আমি প্লেট নিয়ে আসি, দিয়ে ওই দিদিভাইদের দেবো কেক, আর ওই চকলেট আছে চকলেট দেবো। তোর গালেও একটু মাখিয়ে দিলাম, বলছে দিও না উঠবে না, বলছে তো অয়েল ফ্রি, উঠবে না কেন। তো যাই হোক কেক টেক খাওয়া হলো, আর ওইদিকে কাটছে আর খেতেও লেগেছে, খাচ্ছে আর কাটছে। আমি বলছি আমাকে তো খাইয়ে দিলে না, বলছে ঠিক আছে আসো তোমাকে একটু খাইয়ে দিচ্ছি কি। ওর নিজেরই খাওয়া হচ্ছে না, আমাকে কী করে খাইয়ে দেবে বলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো